বলো। আরে দোস্ত, এইভাবে অবাক হওয়ার কিছু নেই। এটা তো 3 নম্বর ভাবে। 3 নম্বর ভাবে? অভি, শেষমেশ তাহলে তোমার দেখা পেলাম। কি বলবেন তাড়াতাড়ি বলেন, আমার আবার যেতে হবে। হ্যাঁ, চলেই তো যাবে। আমি তো আর তোমাকে ধরে রাখতে পারবো না। বিষয়টা কেমন হয়ে গেল না? আমি বিদেশে থাকাকালীন তুমি আমার সাথে যে ব্যবহারটা করেছো, আর এখন আমি তোমার কাছাকাছি আসার পরে তুমি আমার সাথে সেই ব্যবহারটা করছো না। আপনার একটা টাকাও আমি মেরে খাবো না, আপনার সম্পূর্ণ টাকা আমি পরিশোধ করে দিব। আপনাকে না আমি একবার বলেছি, আপনি কোনো কিছুতে ভয় পাবেন না, ধৈর্য ধরেন, সব ঠিক হয়ে যাবে। ঠিক তো হয়ে যাবে সেটা আমিও জানি, কিন্তু তারপরও কেন জানি ভয় লাগছে। প্রবাসে যাওয়ার পরে আমার সকল উপার্জন আমি তোমার অ্যাকাউন্টে পাঠিয়েছি, তোমাকে বিশ্বাস করে। কারণ প্রবাসে যাওয়ার সময় তুমি আমাকে হেল্প করেছো, সাহায্য করেছো। সেই প্রতিদান দেওয়ার জন্যই আমি তোমাকে বিশ্বাস করেছি। কিন্তু দেশে আসার পরে দেখছি সবকিছু উলটপালট। শুনেন, এগুলো সম্পূর্ণ আপনার মনের ভুল। আমি তো একটা চাকরির জন্য টাকাটা জমা দিয়েছি, তাই না? আর আপনি তো জানেন একটা সরকারি চাকরি হলে আপনার আর আমার জীবন সুন্দরভাবে কাটবে। আরে সবই বুঝলাম, চাকরির জন্য টাকা জমা দিছো, কিন্তু আমাকে তো অন্তত 50-1 লাখ টাকা তো দাও। আমি দেশে আসছি, আমার তো চলতে হবে। আমার কাছে এখন কোনো টাকা নেই, আর আমি আপনাকে কিভাবে দিব? আচ্ছা, এখন তুমি কি করতে চাও আমাকে একটু ক্লিয়ার করে বলবে? ক্লিয়ার করার কিছু নেই। আপনি আরেকবার বিদেশ থেকে ঘুরে আসেন, আর এদিকে আমার চাকরিটা হয়ে যাক। তারপর আমরা দুজনে বিয়ে করে একসাথে সুন্দরভাবে জীবন কাটাবো। আর শুনেন, আমার এখন যেতে হবে, আর সময় দিতে পারবো না আমি এখানে। কি ব্যাপার দোস্ত, নতুন বাসা নিবি নাকি? হ্যাঁ, আরে এটা নিয়ে তো আমার আরো 2টা ফ্ল্যাট আছে। কি কস, আরো 2টা বাসা আছে? হ্যাঁ, আরো 2টা ফ্ল্যাট আছে। খরচ না খরচ অল্প সময়ের মধ্যে এত কিছু আলিশান বাড়ি গাড়ি করে তো বেড়ে লাইছিস। এই সব তো উপরওয়ালার ইচ্ছা, বুঝিস নাই? আর তোর তো বলছি যে আমার সাথে ব্যবসা বাণিজ্য কর। কইছস দোস্ত, এখন টাকা যে আছে আমি আবার একজনের কাছে রাখতে দিছি। হে দিতে পারতেছে না, হে একটা চাকরির জন্য টাকাটা জমা দিছে। আসলে সত্যি বলতে আমারও খুব ইচ্ছা ছিল, মানে তোর সাথে ব্যবসা বাণিজ্য করে নিজের জীবনটা একটু পরিবর্তন করবো। ওই আশা নিয়ে আসলে দেশে আসছি। এখন টাকাটা হাতে পাইতেছি না দোস্ত। আরে কার কাছে টাকা জমা রাখছস? বুঝে শুনে রাখছস তো? তোর সারা জীবনে পরিশ্রমের টাকা। দেখিস আমার বাটপাড়া পেলা পড়িস না। আরে না না, যার কাছে টাকাটা সে আমার খুব কাছের মানুষ। দোস্ত, আমার মনে হয় না তোর লগে ব্যবসাটা এখন শুরু করা হলো। সমস্যা নেই, তাহলে ব্যবসা বাণিজ্য করিস এক সময়। কারণ এই ব্যবসাটা বুঝিস না, নাও থাকতে পারে। তাহলে আমি আজকে উঠি। আরে না বস, এই কই তুমি? আরে আমার বন্ধু আসছে অনেকদিন পরে বিদেশ থেকে, এদিকে আসো। বলো। আরে দোস্ত, এইভাবে অবাক হওয়ার কিছু নেই। এটা তো 3 নম্বর ভাবে। 3 নম্বর ভাবে? এই তুমি এদিকে আসো। দোস্ত আমি কাজতেছি। আরে কি হয়েছে? এই তুমি বাসায় গাড়ি নিয়ে এসো। কারেন্ট এসে মানে আমার বন্ধু মুস্তফা নিয়ে এসে। তোমার বন্ধু মোস্তফা মানে? হ্যাঁ না, মোস্তফা নাকি? হ্যাঁ না তো অভি। কি বলো হ্যাঁ নবী? আল্লাহ রে আল্লাহ, কি সর্বনাশ কি করলাম আমি! আরে কি করছো তুমি? আরে আমি তো হেরে টুপি পড়াইছি। সর্বনাশ, কি কও? আমার বন্ধুরে তুমি টুপি পরাইছো? তো তোমার আমি কই কি, তুমি কি